হ্যালো গাইজ, গুড মর্নিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া। আমি আবার এসে গেলাম আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন দিল্লিতেই আছি, দেখতে পাচ্ছ। তো আমি দুদিন থেকে আমি মাসির বাড়িতে আছি, দেখতে পাচ্ছি। এটা মাসির মেয়ে, আমার বোন হবে, শিস, আমরা একই বয়সের। তো দেখতে পাচ্ছ এখন সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে বানাচ্ছে এগ, মানে পাউরুটি বানাচ্ছে, ডিম দিয়ে বানাবে। তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট বানাচ্ছে আর চা বানাচ্ছে, এখন আমরা খাবো। চলো দেখাচ্ছি বাইরে দৃশ্যটা, দারুণ লাগে বালকনি থেকে ওদের। দেখতে এটা হচ্ছে 10তলা, 10তলা থেকে বালকনিতে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ফ্ল্যাটে, মানে নিচটা। দেখতে পাচ্ছ মেট্রো রেল চলে, তারপরে দেখো কত গাড়ি। আর এদিকে মাসি পুজো করছে, সকাল সকাল চান টান হয়ে গেছে, মাসি পুজো করছে, দেখতে পাচ্ছ। আমার মায়ের মতনই সকাল সকাল পুজো করে নেয়, চান টান করে। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত ফ্ল্যাট, কত বিল্ডিং, মানে দারুণ লাগে। রাত্রেবেলা আরও সুন্দর লাগে দেখতে, লাইট জ্বলে, মেট্রো রেল মানে মেট্রো চলে, দারুণ লাগে দেখতে রাত্রেবেলায়। দেখতে পাচ্ছ আমি এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এটা জানলাটা দিয়েও পুরো সব কিছু দেখা যায়, মাসির যখন পুজো করছে। ওই জানলাটা আমি খুলে দিয়েছি, দেখছি, খুলে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বালকনিতে গিয়ে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগে দেখতে। রাত্রেবেলা আরও ভালো লাগে দেখতে, পুরো লাইট। দেখো মেট্রো চলছে, দেখতে পাচ্ছ। তো এখন সকালবেলা, এখন 9:30 বাজে, সকাল 9:30 বাজে এখন। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। আর মাসির মেয়ে এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচছে। দেখো ওর মানে আমার মানে বোনের জামাই চল যাচ্ছে, অফিস চলে গেল। দেখো বললো, কথা বলছে আমার সাথে, বাই করলো, আমি বাই করলাম। এখন দেখো চান টান হয়ে গেছে আমাদের, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। দেখতে পাচ্ছ বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি এনেছি আমার বোন, দেখতে পাচ্ছ। তো আমার ছেলে খুব ভালোবাসে বলে, ওর ছেলে ভালোবাসে, তো দেখতে পাচ্ছি চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, আমরা লাঞ্চ করছি সবাই মিলে একসাথে, দেখতে পাচ্ছ। দারুণ, আমি বললাম দারুণ হয়েছে। এই বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, হেভি টেস্ট, খুব টেস্টি হয়েছে, খুব স্বাদও হয়েছে। দেখো খাচ্ছি এখন আমরা লাঞ্চ বসে বসে, আর গল্প করছি সবাই মিলে একসাথে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা রেডি হব। তো আমরা আজকে ইন্ডিয়া গেটে যাব বিকালবেলা, ইভিনিংয়ে। তো আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে, সেজে গুজে 6টার সময় বেরালাম। তো ছটার সময় আমরা ইন্ডিয়া গেটে আমরা বেরিয়ে পড়লাম। ওই 7টা বেজেই গেছে ধরতে গেলে। তো আমরা প্রথমে কারে গেলাম, গিয়ে আমরা তারপরে মেট্রোতে চাপলাম, দেখতে পাচ্ছ। তো এখন যাচ্ছি আমরা, এখন মেট্রোতে যাব। এই যে মেট্রোতে এসে গেলাম। তো মেট্রোর টিকিট কাটলাম, মেট্রোতে ভেতরে ঢুকে পড়েছি আমরা। তো আমরা এখন ওয়েট করছি, এখন যাব, দিল্লি যাচ্ছি। তো দিল্লিতে ইন্ডিয়া গেটে যাচ্ছি এখন আমরা, নয়ডা থেকে। তো দেখতে পাচ্ছ মেট্রো রেলটা কি সুন্দর। তো আমরা ওয়েট করছি, দাঁড়িয়ে আছি, এখনই আসবে। তো মানে মানে একটা যাচ্ছে একটা আসছে, একটা যাচ্ছে একটা আসছে, তো কন্টিনিউ মেট্রো চলছেই এখানে। তো এরপরেই আমাদের মেট্রোটা আসবে। এই দেখো এসে গেল, এটা চাপবো আমরা। তো দেখতে পাচ্ছ ভেতরে অনেক ভিড় আছে, এখন সব অফিসের টাইম, সব অফিস থেকে সব বাড়ি যাচ্ছে, বাড়ি ফিরছে, ছেলে মেয়ে সবাই আছে, বসে আছে, দেখতে পাচ্ছি মেট্রো রেলে। তো আমরা জায়গা পেয়ে গেছি, আর আমার ছেলেটা ফাইনি জায়গায় দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। আমার মাসির মেয়েটা দাঁড়িয়ে আছে, তা আমি তো বসে পড়েছি। তারপরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আছে, আর সব অফিস থেকে বাড়ি যাচ্ছে ছেলেমেয়েরা, তো ওই সময়টা খুব ভিড় হয়। দেখতে পাচ্ছি অক্ষরধাম মন্দির দেখা যাচ্ছে, এটা ময়ূর বিহার পার হয়ে গেল। তারপরে আরও অনেক কিছু মানে দিল্লিতে যত আছে, মানে 10টা স্টেপে পর ইন্ডিয়া গেট আসবে, নামবো। সব দেখতে যাচ্ছি, দেখতে পাচ্ছ।
তো এসে গেলাম ইন্ডিয়া গেটে, ভেতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে এই রাত্রেবেলায়। এখন রাত 8টা বাজে। তো আমরা তো আমাদের বাড়ি তো এখানেই আছে, তো আমরা তো রাত্রেবেলায় আমরা বললাম আমরা রাত্রেই যাবো, একটু ঘুরে ঘাড়ে চলে আসবো। তো আমরা খেয়ে দিয়ে ঘর থেকে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেডি হয়ে আমরা 7:30টার সময় ঘর থেকে বেরিয়েছি। নিজেদের বাড়ি তো, আর যখন খুশি এখানে বেড়ানো যায়। আর এখানে না গরমটাও একটু কম আছে। আমরা আর রাত্রেবেলা সবাই গরমে এখানে ইন্ডিয়া গেটে সবাই রাত্রেই আসে সবাই। যাদের নিজেদের বাড়ি ঘর আছে, যাদের নিজেদের ফ্ল্যাট আছে, নিজেদের বাড়ি আছে, তারা সবাই এই সময় বেড়ায় সবাই। তো দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম, আমরা ইন্ডিয়া গেটের ভেতরে ঢুকছি আর ঘুরছি, দেখছি চারিদিকে কি সুন্দর পরিবেশ, মানে সবাই বসে আছে গল্প করছে এবং সবাই খুব ভিড়, দারুণ লাগছে ইন্ডিয়া গেটটা। আমার তো খুব ভালো লাগে রাত্রেবেলা ইন্ডিয়া গেটে আসতে। আমি যখনই আসি আমি রাত্রেবেলায় ইন্ডিয়া গেটে আসি সবসময়। আর আমি তো অনেকবার আমার মানে আসা হয়ে গেছে ইন্ডিয়া গেটে, মানে সবসময়ই আমি ইন্ডিয়া গেটে যখনই আসি আমি ইন্ডিয়া গেটে আসবোই। আর ছোটোবেলা থেকেই আমি ইন্ডিয়া গেটে মানে বারবারই আমি আসি। আর আমি আবার কী ঘুরবো, আমার তো সব এটা তো আমার নিজের জায়গায় বলতে গেলে। তো আমার সবই ঘোরা, সব কিছু মানে সব দেখা আছে, সব ঘোরাও আছে। আমার ইচ্ছা করে না, তো আমি ছেলেকে নিয়ে এসেছি, চল বলছে মা চলো চলো, ওই জন্য আসলাম। তো আমার চল তাহলে ঘুরিয়ে আসি। তো দেখতে পাচ্ছ, তো এদিক ওদিক ঘুরছি, রিলস করছি, ভিডিও করছি, ফটো তুলছি, এনজয় করছি, আর কি করব। আর এদিকে দেখতে পাচ্ছ মানে এত সুন্দর লাগছে ইন্ডিয়া গেটটা। আর এখানে তো মানে বলা যায় না যে এত সুন্দর লাগছে। তো আমি বলছি চল ওখানে যাই। আর এখানে যারা এসছে তারা তো এখানকার লোকাল সব এখানে রাত্রেবেলা সব এসছে, ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর যারা ট্যুরে আসে তারা তো দিনের বেলায় ঘুরে, আর আমাদের তো নিজের বাড়ি, তো আমরা বলছি না আমরা রাত্রেবেলায় যাবো। আর মাসি মেয়েটাও বললো আমরা রাত্রেই বেরাবো, এত গরমে কোথাও বেরাবো না। তো চলো আমরা কিছু খাবো, এখন বলছি চল কিছু খাই। তো এখন বেরাবো আমরা, তো একটু গুপচুপ খাবো। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দূর থেকে ভিডিওটা করলাম। চারিদিকে লোকজন ভরা, দেখো সবাই বসে আছে পার্কে। রাত্রেবেলা দারুণ লাগে, লাইটিংটা এত সুন্দর লাগে দেখতে না, মানে কি বলবো, লাইটিংয়ের জন্যই তো বেশি ভালো লাগে ইন্ডিয়া গেটটা রাত্রেবেলায়, মানে দারুণ লাগে, দারুণ, মানে কিছু বলার নেই। দিনের বেলা অত ভালো লাগে না, রাতে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে রাত্রেবেলায়, পুরো লাইট। আমি যখনই দিল্লিতে আসি দাদার বাড়িতে, আমি রাত্রিবেলায় ইন্ডিয়া গেটে আসি, ঘুরতে আসি রাত্রেবেলা। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো এখন 10:30 সময় আমরা বাড়ি গেছি, বাড়ি পৌঁছালাম। তো এখন যাব আমরা, একটু গুপচুপ খাবো, তারপরে বাড়ি যাব। তো এখন আমরা ঘুরছি একটু। তারপরে আমরা যাব এখান থেকে পার্লামেন্ট হাউসে যাব, যেটা নিউ হয়েছে, ওটাও দেখলাম, ওটাও দেখবো এখন গিয়ে। তো মাসির মেয়ে বলছে চল ওটাও দেখিয়ে দিই তোকে। তো ওখানেও গেছিলাম আমরা, দেখাবো আপনাদের, চলো। পার্লামেন্ট হাউসটা কোনোটাই আমার বেশি ভালো লাগে, ওল্ডটাই বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছি আমরা গুপচুপ খাচ্ছি এখন, আমি, আমার ছেলে, আর ওই আমার যে শিস আছে, আমার বোন আছে, ও বলছে আমি গুপচুপ খাবো না, ও চাট খাচ্ছে পাশে। তো আমরা গুপচুপ খাচ্ছি, আমরা এখানে গুপচুপটা ভালোই বানিয়েছে, তো গুপচুপটা খাচ্ছি আমরা।
তো বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ আমরা এখন যাব পার্লামেন্ট হাউস যাব। ওল্ড পার্লামেন্ট হাউসটা দেখতে যাচ্ছি। একটা নিউ পার্লামেন্ট হাউস হয়েছে, ওটাও দেখলাম। ওটা হচ্ছে, এখন তৈরি হচ্ছে, ওটাও বিশাল বড়। এই দেখো, এখন দেখতে ভেতরে ঢুকবো, চলো দেখাচ্ছি আপনাদের। এই দেখো এসে গেলাম পার্লামেন্ট, ওল্ড পার্লামেন্ট হাউসটা দেখবার মতন। এটা ভেতরটা খুব সুন্দর। তো পুরো ঘুরে ঘাড়ে আমরা ভেতরে, বেশি ভিডিও করতে দেয় না, তো আমরা মানে দূর থেকে ভিডিও করে আমরা শেয়ার করলাম আমি। তো সব ঘুরছি, ভেতরে ঢুকলাম, দেখলাম, এদিক ওদিক তাকালাম, দেখলাম, ফটো তুললাম। তারপরে আমার দেখতে পাচ্ছ পুরোটা ঘুরলাম। তো তখন এখানে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়, তো সব জায়গায় ভিডিও করতে দেয় না। তো দেখতে পাচ্ছ আমরা এখন দেখে ওকে এখন বাড়ি ফিরবো। তো এখন যাব আমরা মেট্রোতে যাব আবার। তো এখন দিল্লি থেকে আবার মেট্রো ধরে আবার যাব নয়ডা। তো চলো এবার আমরা উঠি, এখান থেকে অটোতে উঠবো, অটোতে উঠে আবার মেট্রোতে যাব, মেট্রো স্টেশন যাব। মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে মেট্রোতে রেল করে যাবো আবার বাড়ি যাব। তো চলো এবার যাই এবার। তো দেখতে পাচ্ছ মেট্রোতে এসে গেলাম আমরা, টিকিট কেটে ভেতরে এসে গেছি। তো এবার ট্রেনটা আসবে, তো এবার ট্রেনে করে বাড়ি যাব। তো বাড়ি যেতে যেতে আমাদের 10:30 বেজেই গেছে। তো চলো, কেমন লাগলো আমার ব্লগটা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অবশ্যই করবেন। তো আমি নেক্সট ব্লগে আমি আবার আসবো কিছু ব্লগ নিয়ে, ওকে। তো দেখতে পাচ্ছ এখনই আসবে ট্রেনটা, মেট্রো ট্রেনটা। দেখো